ঝুমুর ঝুমুর নূপুর বাজে আমার ঘুমটা খুলে যায় তাই মরি লাজে ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঘুমটা খুলে যায় তাই মরি লাগে আমাদের কি কোনো ভুল হয়েছে বলো না মা। সত্যি সত্যি অনিরুদ্ধ উষা, মা যা শুনেছিলাম তা আজ আমি প্রমাণ করে নেব। কি করে মা? যেমন কোষ্ঠী পাথরে দিয়ে সোনাকে যাচাই করে নেয়, হ্যাঁ ঠিক তেমনই তোমাদের আমি যাচাই করে নিতে চাই। শুধু রূপে মুগ্ধ করলে নয়, শুধু রূপে মুগ্ধ করলে নয় মা, গুণেও মুগ্ধ করতে হবে আমায়। কিন্তু কিভাবে তোমায় মুগ্ধ করতে পারি মা? তবে শোনো অনিরুদ্ধ উষা, বলো মা। আমি শুনেছি তিলোত্তমা রম্ভা সকলকে ছাড়িয়ে নাকি তোমরা শ্রেষ্ঠত্বের উপাধি লাভ করেছো। এই কথা সত্য তোমার? এই অমরাবতীর শ্রেষ্ঠ হ্যাঁ তোমরা নর্তক নর্তকী। হ্যাঁ মা। তবে শ্রেষ্ঠত্বের প্রমাণ যে আজ দিতে হবে। প্রমাণ কিভাবে প্রমাণ দেব জননী? এই নৃত্য নয়, এই নৃত্য তো সাধারণ নর্তক নর্তকী পারবে করতে, তাই তোমাদের আজ নৃত্য করতে হবে কঠিন চাইতে কঠিনতম নৃত্য। কি বলছো জননী? কঠিন নৃত্য? হ্যাঁ, কিন্তু কিরূপ নৃত্য করতে হবে আমাদের বলো? শুধু তবে শ্রবণ করো। হ্যাঁ মা। শোনো উষা, বলো মা। চলাকালীন নৃত্য যেন তোমার অষ্ট অলঙ্কারের না হয় কোনো শব্দ, তবে বুঝিব আমার প্রতি তোমাদের রয়েছে মতি। মা, এ কি করে সম্ভব জননী? শুধু তাই নয় অনিরুদ্ধ, তবে প্রতিদিন নৃত্য করো তোমরা খোলা মঞ্চে। খোলা মঞ্চে? আজ নৃত্য করবে তোমরা গণ্ডির ভেতরে। গণ্ডির ভেতরে? মস্তকে থাকিবে জলের ঘটি, জলের ঘটি? হস্তে থাকিবে তেলের বাটি, হ্যাঁ। কাঁচা সরার উপরে ময়ূরের ন্যায় তোমায় নৃত্য করতে হবে। এই যে অসম্ভব নৃত্য মা, এই নৃত্য যে অসম্ভব। এই সাধারণ নৃত্য যদি তোমার কাছে অসম্ভব বলে মনে হয়, তবে চাই না দেখতে। এই মুহূর্তে ছুটে যাব আমি আমার সে চুয়াতে। দাঁড়াও মা, আর যখন এসেছে তুমি বড় আশা করে সে জুয়া পরিত্যাগ করে দেবীকে সন্তুষ্ট করা হচ্ছে না আমাদের কর্তব্য। প্রভু কত সত্য উষা, কিন্তু কিন্তু এই নৃত্য তো আমরা কোনোদিনই করিনি। তুমি পারবে না উষা? কেন পারবো না গো? তুমি যে সর্বদাই আমার পাশে রয়েছো, তুমি যদি আমার পাশে সর্বদাই থাকো, আমি সকল নৃত্যে জয়ী হতে পারবো প্রভু। কিন্তু আমার যে ভয় হয় প্রিয়ে, এই নৃত্য করতে গিয়ে যদি আমাদের কোনো রকমের তাল ভঙ্গ হয়ে যায়, তাহলে কি হবে? কিছু
হবে না গো, দেখবে। দেবরাজ, অনেক ঘোষা বলো দেবরাজ। পদ্মাবতী যেভাবে এই নৃত্যগীত শ্রবণ করতে চাইছে হ্যাঁ এবং দর্শন করতে চাইছে, দেবরাজ, সেইভাবে তোমরা যদি নৃত্যগীত পরিবেশন না করো, এই যে 33 কোটি দেবগণ রয়েছে তাদের কাছে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে। না এই এটা হতে দেব না দেবরাজ। তোমায় পিতার আসলে সর্বদাই বসিয়ে রেখেছি, সর্বদাই পিতা বলে বুঝেছি তোমায়। তোমার উঁচু মস্তকখানা নিচু হয়ে যাক আমরা চাই না দেবরাজ। আমরা নৃত্য করবো প্রভু, হ্যাঁ, নৃত্য জয়ী হব। এসো। আরম্ভ করো তোমরা। সারে গামা পানি সা সানি দা পা মা গা সা। সারে গামা পানি সা সানি দা পা মা গা সা। সাধু সানি নি ধা পা মা গা রে রে সানি সা। সানি নি ধা পা মা গা রে রে সানি সা। সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। সাধু 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 আখিতে মোর পিতৃ পরে প্রাণ বন্ধুরে সঙ্গে করে। আরে আখিতে মোর পিতৃ পরে প্রাণ বন্ধুরে সঙ্গে করে। আরে ভালোবেসে ওগো প্রভু চমৎকার, অতি চমৎকার। ভালোবেসে ওগো প্রভু কাছে এসো না, কাছে এসো। ঝুমুর ঝুমুর নপুর বাজে ঘুমটা ঘুরে চমৎকার। তাই মনে অতি লাগে চমৎকার। কোথায় মায়াপদ্ম? এই মুহূর্তে অনিরুদ্ধ উষা তাল ভঙ্গ কি করলে তোমরা? আজ তেজস্বী দেবগণের সম্মুখে আমায় অপমান করেছো তোমরা। না, না, অনিরুদ্ধ উষা, না, আমি তোমাদের ক্ষমা করবো না। এই মুহূর্তেই আমি তোমাদের ক্ষমা ক্ষমা দেবরাজ, ক্ষমা। আমরা যে চেনে শুনে ভুল করিনি, জানি না কেন কেন হঠাৎ আমাদের নৃত্যের তালে ভঙ্গ হয়ে গেল। আমাদের তুমি প্রথম ভুল ক্ষমা করো প্রভু গো, দয়া করে প্রথম ভুল তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। অনিরুদ্ধ উষা, প্রথমবারের জন্য যখন তোমাদের তাল ভঙ্গ হয়েছে, হ্যাঁ, যখন আমার কাছে ক্ষমা চাইছো, বেশ, প্রথমবারের জন্য আমি তোমাদের ক্ষমা করলাম। ধন্যবাদ প্রভু। তবে যখন ক্ষমা করেছো তোমার মান আমরা রাখবো প্রভু। অনিরুদ্ধ উষা, প্রভু গো, দেবরাজ ইন্দ্র তোমাদের পুত্র এবং কন্যা ভেবে তোমাদের প্রথমবারের অপরাধ ক্ষমা করেছে, কিন্তু সাবধান, প্রভু গো, দ্বিতীয়বার যেন তালভঙ্গ তোমাদের না হয়। আর হবে না প্রভু, আমরা কথা দিচ্ছি সকল দেবগণের এই সম্মুখে আমরা দ্বিতীয়বার আর তাল ভঙ্গ করবো না প্রভু। আশিস প্রদান করো। বেশ, তাই আরম্ভ হোক। করো তোমাদের নৃত্যগীত। স্বামী গো, হ্যাঁ উষা, একটি কথা বলবো? বলো না প্রিয়া। যখন ময়ূরের মতন পেক্ষমতন নৃত্যে আমি মত্ত হয়েছিলাম, হঠাৎ করে যেন কোথা থেকে এক বিদ্যুতের ছাটা এসে আমার নয়নকে অন্ধকারে পরিণত করেছিল গো। উষা, হয়তো আমরা ক্লান্ত, তার জন্য এমনটা আমার সাথেও হয়েছে গো, কিন্তু আর আমরা ভুল করব না, সুন্দর করে নৃত্য পরিবেশনা করব আমরা, সকলকে আমরা প্রতিদিনের ন্যায় মুগ্ধ করে তুলব। উষা নাচে রে থমকে থমকে, উষা নাচে সাধু, সাধু, নাচে নাচে বাহ, বাহ, নাচে নাচে রে
তোমাদের আমি ক্ষমা করবো না। সত্যি সত্যি আমি তোমাদের করবো না প্রভু, এই সামান্য ভুলের জন্য তুমি আমাদের অভিশাপ করো না প্রভু গো। আমাদের তুমি মার্জনা করে দাও, আমাদের ক্ষমা করে দাও প্রভু। অনিরুদ্ধ উষা, আমাদের দেহ বড় ক্লান্ত, জানো তাই তো নিত্যে ব্যাঘাত ঘটে গেছে। কেন যে তোমাদের তাল ভঙ্গ হয়? যখন তোমাদের তাল ভঙ্গ হয় আমি 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 যে বড় ব্যথা পাই রে, আমি যে বড় ব্যথা পাই। দেবরাজ, প্রভু গো, আমরা যে কষ্ট দিতে চাই না তোমায়, এবারের মতো ক্ষমা করে দাও প্রভু। কথা দিচ্ছি প্রাণের বিনিময় হলেও আজ আমরা নিত্যই জয়ী হব, আমরা নিত্যে জয়ী হব প্রভু। অনিরুদ্ধ উষা, বারে বার তোমরা তাল ভঙ্গ করবে আর আমি তোমাদের ক্ষমা করে দেব তা নয়। এক এক করে দ্বিতীয়বার যখন তোমাদের তাল ভঙ্গ হয়েছে, দ্বিতীয়বারের জন্য তোমাদের আমি ক্ষমা করব। তৃতীয়বার তোমাদের ক্ষমা হবে না। ওই দ্বিতীয়বারের জন্য আমি তোমাদের ক্ষমা করলাম। হে কি করলে, হে কি করলে দেবরাজ, তুমি হে কি করলে? প্রথমবারের অপরাধ তুমি তাদের ক্ষমা করেছিলে, করেছি প্রভু। দ্বিতীয়বারের অপরাধ তাদের তুমি ক্ষমা করলে। প্রভু চেয়ে দেখো, চেয়ে দেখো দেবরাজ, 33 কোটি দেব দেবীগণ সবাই রহিয়া আছে নতমস্তকে, সবাই রহিয়া আছে মৌন ভাবে। তব আশীর্বাদ পুষ্প অনিরুদ্ধ উষা দেবগণের করিয়া আছে অপমান। পারিব না দেবরাজ, পারিব না সহিত আমি দেবগণের অপমান। এই মুহূর্ত মধ্যে এই ঘৃণ্য নৃত্য সমান করিয়া পরিত্যাগ ফিরিয়ে যাইব আমি আমার কৈলাস। দয়া করে এই সভা পরিত্যাগে করো না। আজ সভা পরিত্যাগে করলে যে দেবরাজের অপমান হবে প্রভু। না, অসম্ভব। প্রভু। যে অপরাধ তোমরা কবে করেছ, এই মহেশ্বরের নিকট তার কোনো ক্ষমা নেই। তোমাদের কার্যকলাপ দেখে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওই দেবরাজের আশীর্বাদ পুষ্ট হয়ে তোমাদের অন্তরে জেগে উঠেছে এই গৌরব। শুধু তাই নয়, তোমাদের অন্তরে জেগে উঠেছে অহংকার। তোমরা সবাই জানো এই দেব সমাজে কামের কোনো স্থান নাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমাদের চোখে আমি দেখতে পাই যেন কামের ছায়া। না, 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 না। সত্য নয় প্রভু। আমি মুহূর্ত অপেক্ষা করব না অনিরুদ্ধ উষা। এই মুহূর্তেই এই নৃত্য সভা আমি পরিত্যাগ করলাম। সামান্য ভুলের জন্য তুমি এত বড় সাজা আমাদের দিও না গো। সামান্য অপরাধ? কি বলছো অনিরুদ্ধ, কি বলছো উষা? এই নৃত্যের তাল ভঙ্গ সামান্য অপরাধ? আমি স্বয়ং নটরাজ, নটরাজ হয়ে নৃত্য কলার অপমান আমি কোনোদিন সহ্য করব না। অবশ্যই ফিরে যাব আমার কৈলাসে। দেবরাজ, প্রথমবারের অপরাধ করিয়াছ ক্ষমা, করেছি প্রভু। দ্বিতীয়বারের অপরাধ করিয়াছ ক্ষমা। হে প্রভু তৃতীয়বার যদি অনিরুদ্ধ উষার হয় নৃত্যের তাল ভঙ্গ, তাহলে তুমি তাদের দেবে অভিশাপ। তোমার অভিশাপে অনিরুদ্ধ উষার হবে মর্তধামে বাস। অনিরুদ্ধ উষা, দ্বিতীয়বার তোমাদের তাল ভঙ্গ হয়েছে বলে আমি তোমাদের ক্ষমা করেছি। হলো মহেশ্বর আমার সভা পরিত্যাগ করে চলে গেল সে কৈলাসে। তবে তোমাদের আমি সতর্ক করে দিচ্ছি, দ্বিতীয়বার যাতে তোমাদের তাল ভঙ্গ না হয়, তৃতীয়বার যদি তোমাদের তাল ভঙ্গ হয় আমি তোমায় ক্ষমা করব না। তাই আরম্ভ করো তোমাদের নৃত্য গীত। প্রভু গো, প্রতিদিনই নৃত্য করি সত্য, কিন্তু বারবার যখন নৃত্যের তাল ভঙ্গ হচ্ছে আমার যে মনে বড় ভয় হচ্ছে প্রিয়।
তবে কি নিত্যের যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাব গো? না, এ কথা বলো না উষা। সর্বদাই তোমার সহিত রয়েছি আমি, প্রতিদিনই নৃত্য করি সত্য। আজ নৃত্যের আমাদের কঠিন পরীক্ষা গো। তবে এই নৃত্যে এবার তুমি গাইবে সুন্দর করে গান। তোমার গানের শুনে হ্যাঁ উষা, আমার ছন্দে আমি নৃত্যে ভরিয়ে দেব স্বর্গ সবার মান। বেশ, তাই হবে উষা। তবে দেবগণ সকলে আশীষ প্রদান করো, সুন্দরভাবে এবার যেন নৃত্য পরিবেশন করে আমরা জয়ী হতে পারি এই নৃত্যে। বেশ, আশীর্বাদ করি তোমরা এই লনে ও তোমরা দেখো গোয়া শিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া নাচে রে নাচে রে অপূর্ব। নাচে রে। ও তোমরা দেখো গোয়া শিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আগো উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। ওই না উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। চমৎকার, চমৎকার। ও তোমরা দেখো গোয়া শিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে ছিল যত দেব নারী এলো দেখো সারি সাজি গো। এলো রে এলো রে এলো রে। আরে ছিল যত দেব নারী এলো দেখো সারি সাজি। আরে সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া ওটা সুহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া গো। ও তোমরা দেখো গোয়া শিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়া শিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া। যাও যাও মায়া পদ্ম, এই মুহূর্তে অনিরুদ্ধ সব দল ভঙ্গ করো। এ কি অপমান, অপমান, অপমান! ওহে দেবগণ, আজ একবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বার করেছে অপমান। তাই আর এই দেবরাজ ইন্দ্রপুরীতে নয়, আমরা নিজ নিজ পুরীতে প্রবেশ করবো। ওহে দেবগণ, আর বিলম্ব নয়, ছুটে চলো, ছুটে চলো নিজ নিজ কুটিরে। কেউ সভা দয়া করে পরিত্যাগ করবে না। কেউ যেও না। অনিরুদ্ধ দেবরাজ, কি আমাদের দ্বিতীয়বার তাল ভঙ্গ হয়েছে বলে যে শ্রেণী দেবগণ সবাই নিজ নিজ কুটিরে চলে গেছে। আজ তাই বারে বার
তোমাদের ক্ষমা হবে না। না। এবার আমাদের সত্যি আমি করবো অভিশাপ। না, না, ভোরপুর থেকে তোমরা করেছো কুকর্ম। বলুন দরকে না তিনু সাপ পৃথিবীতে লোকে আজন্ম না থাকো গিয়ে মনুষ্য সমাজ দ্বাদশী বছরই করো অনুসারিকা। এ কি করলে দেবরাজ? আজ এত বড় অভিশাপ দিয়ে ফেললে আমাদের। ফিরিয়ে নাও দেবরাজ, এই অভিশাপ আমরা যে সহ্য করতে পারবো না। দেব রাজগো আর বিনা দোষে দিলে অভিশাপ আমরা না যাব না যাব দেব গো ওইলা মর্ত ভুবনে যাব না প্রভু। আরি মর্ত ধামে বড় জ্বালা গো আমরা সহিব কেমনে দেব। আমরা যাবো না, যাবো না। অনুরোধ আমি তোমাদেরকে অভিশাপ করতে চাইনি রে। কিন্তু কেন কেন যে সেই বাক্যখানি আমার মুখ দিয়ে তোর মুখে প্রকাশ হয়েছে আমি কিছু বুঝতে পেরেছি দেবরাজ, যতই দেবরাজের চরণে নয়ন দল দিয়ে ধুত করো না কেন গো, হ্যাঁ, উষা দেবরাজ আজ নিষ্ঠুর হয়ে গেছেন। ঠিক বলেছ। দেবরাজ আজ পাষাণ হয়ে গেছেন। না পাশারি না কিছুতে তার মন গলবে না। হ্যাঁ দেবরাজ, এই সত্য। আজ যদি সত্যই আমরা সন্তান হতাম তোমার, তুমি কি পারতে এতটুকু ভুলের জন্য এত বড় অভিশাপ করতে বলো না দেবরাজ? নিষ্ঠুর হয়েছ দেবরাজ, তুমি আজ পাষাণ হয়েছ। আমি পাশান হয়নি। আমি তোমাদেরকে ছেলে কন্যার মতো আমি তোমাদেরকে যখন অভিশাপ, আরে বেশটা যখন অভিশপ্ত জীবনে পেয়েছি, হ্যাঁ উষা, তবে থাকবো না। দুই নয়ন যে পথে যাবো আমরা সেই পথে এগিয়ে যাবো। দাঁড়াও দাঁড়াও অনিরুদ্ধ উষা, মা এইভাবে তোমরা যেতে পারো না। কিন্তু কেন মা? যখন অভিশপ্ত জীবন হয়েছে তোমাদের, আমি নিয়ে যাব তোমাদের মর্তলোকে। বাহ, এক একে সকলে ৩৩ কোটি দেবদেবতা অমরাবতী পরিত্যাগ করে চলে গেছেন। কিন্তু দেখো সবে দেখো, এই শিবী কন্যা দয়ানা মনসা দেবী এখনো উপস্থিত রয়েছে অমরাবতীতে। কেন? বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। কি? ছলনার জাল বিস্তারিত করেছো তুমি, ছলনার আশ্রয় নিয়েছো তুমি। যদি নরকে যেতে হয় তবু শিকার, তোমার সঙ্গে আমরা যাব না, তোমার সঙ্গে আমরা যাবো না, যাবো না। দাঁড়াও দাদা গো, পদ্মাবতী বলো না অনিরুদ্ধ উষাকে যেন আমার সঙ্গে যায়। অনিরুদ্ধ উষা, যখন আমি তোমাদেরকে অভিশাপ করেছি, এই অভিশাপ থেকে তোমাদের মুক্ত করতে পারবো না। সত্যি সত্যি তোমাদেরকে যেতে হবে এই দ্বাদশটি বছরের জন্য মর্তধামে। তাই অবধ তোমরা করো না অনুরোধ উষা। দেবরাজ, যদি তাই হয়, মত্তভুবনে দেবীর সঙ্গে গেলে যদি দেবীর মনোবাসনা পূর্ণ হয়, আমরা যাবো দেবী, যাবে? আমরা যাবো। এসো পদ্মাবতী, কিন্তু যাবার আগে দেবরা বলো আমাদেরকে হাসি মুখে বিদায় দেবে না দেবরা? বেশ, আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় করব। পদ্মাবতী, দাদা আমার প্রধান নর্তকী কোনোদিন মর্তধামে যায়নি, মর্তধামে জ্বালা যন্ত্রণা তারা কোনোদিন সহ্য করেনি।
তবে তোমার হস্তে তুলে দিচ্ছি আমি দ্বাদশটি বছরের জন্য। তারা যদি কোনো আপদ বিপদে পড়ে, সেই বিপদ থেকে তোমরা রক্ষা করবে। বেশ, আমার যাওয়া সময় হলো, দাবিটা মুছো আখি দুয়ার দাও বিনা উষা আমার যাবার সময় হলো, আমার যাবার সময় হলো, দাও বিনা দোষে অপরাধী এই দুইটি নিষ্পাপকে অভিশাপ করেছে। সত্যি যদি আমি প্রতিবতা নারী হয়ে থাকি, স্বামীর সিঁদুর স্পর্শ করে আমি অভিশাপ দিচ্ছি। পিতা সমতুল্য অভিশাপ করো না, তুমি তুমি বাধা দিও না গো, বাধা দিও না। যতদিন না আসিব অমরাবতীতে ফিরিয়া, এই অমরাবতী থাকবে অন্ধকারে পরিণত হইয়া। কি করলে উষা? ঠিক আছে, তোমার আদেশ আমি পালনে করবো উষা। যতদিন পর্যন্ত তোমরা আমার সভায় ফিরে আসবে না, ততদিন পর্যন্ত আমি আমার সভায় নৃত্য গীত করাবো না। আজ থেকে আমার সভায় নৃত্য গীত বন্ধ। জিমখানা এইবার এই অনিরুদ্ধর জিমখানা দেব আমি চম্পকনগরের শনিকার গর্ভে, আর উষার জিমখানা দেব আমি ওই উচারি নগরে মেনকার গর্ভে।